সরাসরি ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আমরা শুনলাম যে স্বাস্থ্য ভবনের সামনে যে আশা কর্মীরা বিক্ষোভে রয়েছেন তারা জানাচ্ছেন যে তারা আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন এবং আলোচনা থেকে কি উঠে আসে তারপরেই তারা সিদ্ধান্তের কথা জানাবেন। তুমি এই মুহূর্তে ধর্মতলায় রয়েছো, সেখানে যে কি অবস্থা, কি বলছেন আশা কর্মীরা? দেখো, 12টা থেকে 5টা পর্যন্ত অবস্থান বিক্ষোভের পরে অবশেষে যারা আশাকর্মীরা রয়েছেন তারা আজকের মতন ফিরে যাচ্ছেন। এই জন্য নয় যে তাদের দাবি দাবা পূর্ণ হয়েছে বলে, এই কারণে যে তারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, উত্তরবঙ্গ থেকে এসেছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আজকে ঠিক এখান থেকে যে কর্মসূচি আগামীকালের জন্য ঘোষণা করা হয়েছে যে আগামীকাল জেলাতে বিভিন্ন জায়গাতে ব্লক ওয়াইজ সেখানে ধিক্কার দিবস পালন হবে। তাই যে যার নিজের জায়গাতে ফিরে যাচ্ছেন এবং কাল সকাল থেকে বিভিন্ন ব্লকে এই আশাকর্মীদের সমস্ত দাবি দাবা নিয়ে সেখানে বিক্ষোভ হবে এবং সেই কারণে তারা ফিরে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম ইসমাতার খাতুন সহ 5 জনের প্রতিনিধি দলকে কলকাতা পুলিশের একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য ভবনে। সেখানে এই মুহূর্তে এই 8 দফা দাবি দাবাকে কেন্দ্র করে সেখানে মিটিং চলছে এবং তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু রাত বাড়ছে তাদেরকে ফিরতে হবে তাদের নিজের জায়গাতে এবং সেই কারণে আপাততভাবে তারা অবস্থান বিক্ষোভ থেকে সরে দাঁড়ালেন এবং SN ব্যানার্জি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পরে অবশেষে আজকে কিন্তু এই অবস্থান বিক্ষোভ যেটা চলছিল সেটা উঠে গেল এবং দেখা যাচ্ছে যারা আশাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একে একে ফিরে যাচ্ছেন তাদের নিজের জায়গায় এবং আগামীকাল তাদের যে ধিক্কার দিবস পালন করার কথা রয়েছে সেটা তারা করবেন। একটু কথা বলে নেবো। আজকের মতন আপনারা উঠে যাচ্ছেন? আপাতত উঠে যাচ্ছি আমরা। একদিকে তো মিটিং চলছে, আপনাদের 5 ঘন্টা আপনাদের এখানে SN ব্যানার্জি অবরোধ করলেন, কেন উঠে যাচ্ছেন? আগামীকাল কি কর্মসূচি? আমাদের আগামীকাল কর্মসূচি হলো আজকে স্বাস্থ্য ভবন অভিযান আটকানোর জন্য রাজ্য সরকার তার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যে আক্রমণ চালিয়েছে তার বিরুদ্ধে আগামীকাল সারা বাংলা জুড়ে প্রতিবাদ দিবস, ধিক্কার দিবস। এই ধিক্কার দিবসকে মূল আন্দোলনের পরিপূরক করে গড়ে তোলার জন্যই আমরা সমস্ত ওয়ার্কার্সদের এলাকায় ফিরে যাওয়ার কথা বলছি। ওখানে আন্দোলন চলছে, ওখানে আলোচনা চলছে, কিন্তু সবাই এলাকায় ফিরে যাক, নতুন আন্দোলনের প্রস্তুতি নিক, ধর্মঘট চলছে। আজকে 30 দিনে পড়লো আশাকর্মীদের এই কর্মবিরতি এবং এই কর্মবিরতি চলবে যতদিন না পুরোপুরি তাদের যে দাবি দাবা রয়েছে তা পূর্ণ হচ্ছে। দেখা যাচ্ছে পুলিশ কর্ডন করে দিচ্ছে এবং সেই মোতাবেকই তারা ফিরবেন। দেখা যাচ্ছে রাস্তার উপরে তারা দীর্ঘক্ষণ বসেছিলেন, সেখানে বিভিন্ন জায়গাতে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের সমস্ত দাবি দাবা মানা হয়নি। কিন্তু যেহেতু আগামীকাল ধিক্কার দিবস রয়েছে তারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেখানে ফিরে সকাল থেকে সেখানে এই কর্মসূচি পালন করার জন্যই কিন্তু আপাতত তারা ফিরে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তারা কেউ হাওড়া স্টেশনের দিকে ফিরে যাবেন যেমন তারা আন্দোলন করে এসেছিলেন, কেউ শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলের দিকে চলে যাবেন এবং সার্বিকভাবে আজকে সারা দিন ব্যাপী যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে শিয়ালদাতে 6 ঘন্টা, হাওড়া স্টেশনে তাদেরকে আটকে রাখা হয় এবং গোটা SN ব্যানার্জি দীর্ঘক্ষণ বন্ধ ছিল, যে কারণে নাকাল হতে হয় কিন্তু কার্যত নিত্যযাত্রীদের। সেই রাস্তা কিন্তু আপাতত খুলে দেওয়া হচ্ছে। ক্যামেরা প্রবীরদের যে ছবি দেখাচ্ছে, এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে একেবারে কলকাতা পুরসভা থেকে শুরু করে নিউ মার্কেট থানা থেকে শুরু করে একদম মৌলালি পর্যন্ত এখানে অবস্থান বিক্ষোভ চলছিল এবং অবশেষে আশাকর্মীরা ফিরে যাচ্ছেন। যেহেতু আজকের এই গোটা সার্বিকভাবে সারাদিনের যে কর্মসূচি যা ঘটেছে সেটা নিয়ে আগামীকাল তাদের ধিক্কার দিবস রয়েছে, সেই কারণে আপাতত আজকের জন্য তারা এই আন্দোলনের ইতি টানলেন এবং বিক্ষোভ কর্মসূচি আপাতত আজকের জন্য কিন্তু উঠে গেল। একেবারেই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আশাকর্মীদের আন্দোলন এখানেই শেষ হচ্ছে না, তারা স্পষ্টতই জানিয়েছেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। একদিকে স্বাস্থ্য ভবনে কয়েকজন আশাকর্মী প্রতিনিধি তারা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, অন্যদিকে আশাকর্মীরা তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আগামীকাল জেলায় জেলায় তারা ধিক্কার দিবস পালন করবেন। দেখুন, আশাকর্মীদের বছরের পর বছর যেভাবে বঞ্চিত করা হচ্ছে, অথচ একের পর এক কাজ তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত ধরনের কাজ। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা তাদের এই সমস্ত দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনা করে দেখব এবং আমরা তাদেরকে আয়ুষ্মান ভারত দেবো। আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে তারা এই ধরনের অ্যাক্সিডেন্টাল বেনিফিট থেকে শুরু করে সমস্ত বেনিফিট পাবে এবং সেই আন্দোলনকে দমন করার জন্য পুলিশের যে অতি সক্রিয়তা, এই অতি সক্রিয়তা দেখা যায় না যখন বেলডাঙ্গাতে আক্রমণ হয়। বেলডাঙ্গাতে যখন ন্যাশনাল হাইওয়ে ঘন্টার পর ঘন্টা ব্লক করে রাখা হলো তখন কিন্তু পুলিশকে আর দেখা গেল না, অথচ সাংবাদিককে পেটানো হলো, মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি হলো, তখন কিন্তু পুলিশ একদম হাতে চুরি পরে বসে থাকলো। আর দেখুন, এই যারা আন্দোলনকারী তাদেরকে আটকানোর জন্য পুলিশের যত রকমের সক্রিয়তা, অতি সক্রিয়তা, এটাই প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস সরকার একটি অসভ্য বর্বর সরকার এবং তারা অ্যাপিজমেন্ট পলিটিক্সে বিশ্বাস করে, তারা মুসলিম প্রশাসন ছাড়া আর কোনো কিছুতে বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তাদেরকে লালন পালন করে
যত দূর সম্ভব স্বাচ্ছন্দ্য দিয়েছেন। কিন্তু আজকে কেন্দ্রীয় বঞ্চনা 2 লক্ষ কোটি টাকা প্রায় আটকে রেখেছেন। সেই জন্যে তাদেরও বুঝতে হবে রাজ্যের সীমিত আর্থিক অবস্থাতে ইচ্ছে থাকলেও সবকিছু সম্ভব হচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।